নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানবো যে লিভার ফেলিওর কেন হয়। আমরা কথায় কথায় শুনি না যে লিভার ফেলিওর হয়ে গেছে, লিভার খারাপ হয়ে গেছে, এই কথাগুলো তো শুনি। তো এগুলো কেন হয়, তো ওই বিষয়ে আজকে আলোচনা করব। তার আগে এটা জানিয়ে দিই যে ওষুধ কিভাবে কাজ করে। কারণ অনেক মানুষ আছে যারা না বুঝে অনেক ধরনের ওষুধ খেয়ে নিজের লিভারকে ক্ষতি করে দেয়। তো তাদের বিষয়ে এই কথাগুলো বলছি, আপনারা একটু মন দিয়ে শুনুন। গ্রামের ভাষায় বলছি, বুঝতে আশা করি অসুবিধা হবে না আপনাদের। তার আগে আমাদেরকে এটা জানতে হবে যে ওষুধ কিভাবে কাজ করে। কারণ অনেকের দেখছেন না যে পেটে ব্যথা, হাঁটুতে ব্যথা, মাথায় ব্যথা, তো আমরা ওষুধ খেলে সেটা ঠিক জায়গায় যেয়ে কাজ করে, এবার ইঞ্জেকশন নিলে সেটাও আবার ঠিক জায়গায় যেয়ে কাজ করে। তো এগুলো হচ্ছে কেন, করছে কিভাবে কাজটা, আগে এই বিষয়টা জানলে আমরা বুঝতে পারবো যে আমরা কিভাবে লিভারকে নষ্ট করছি। প্রথমত ব্যাপারটা হলো, আমরা যখন সৃষ্টি হয়েছি, মানে মানুষ যখন সৃষ্টি হয়েছে নেচারের সাথে মিলেমিশে, তো এই নেচার আর মানুষ একই রকমই, মানে আমরা নেচার থেকেই সৃষ্টি, আমরা মানুষ। তাই নেচার আর মানুষ আলাদা নয়, একই, এতে কোনো বিভেদ নেই। ওই জন্য আমাদের শরীরে যে সিস্টেমগুলো আছে সব নেচারের সাথে মিলেমিশে আছে। আমাদের যে লিভার, সে জানে যে নেচারের জিনিস কোনটা আর নেচারের বাইরের জিনিস কোনটা, আমাদের লিভার সেটা বুঝতে পারে। তো এবার ব্যাপারটা হলো, যখন আমরা কোনো কিছু খাবার খাই, কোনো একটা ফুড জাতীয় খাবার যখন আমরা খাই, সেটা মুখ দিয়ে খাই, মুখ দিয়ে যে আমাদের লিভারে যখন যায় খাবারটা, সেখানে আমাদের লিভারই ডিসাইড করে যে এই খাবারটার কি করতে হবে। এটা কি নেচারের খাবার? তো যদি নেচারের খাবার হয়ে থাকে তাহলে লিভার সেটাকে ঠিক নিজের নিজের জায়গায় পৌঁছে দেয়। আবার যদি দেখে যেটা এটা নেচারের না, এটাকে লিভার বের করে দেয়। খাবার বের করার তো অনেক পদ্ধতি আছে, যেমন পায়খানা হয়ে চলে যায়, আবার ধরে নাও বমি হয়েও বের হয়ে যেতে পারে। আবার যেগুলো বের হতে না পারে সেগুলোকে আবার অসুবিধা হয়, যেমন কারো পেটে ব্যথা হয়, অনেক কিছু ব্যাপার হয়। তো বিষয়টা হলো যে আমাদের লিভার এভাবেই কাজ করে। আমরা মুখ দিয়ে খাই, লিভারের কাছে যাই, লিভার ডিসাইড করে এটা কি করতে হবে না করতে হবে। তা বুঝতে পেলাম যে লিভারের কাজ কি। লিভারের কাজ আমাদের চলতি ভাষায় বলতে গেলে লিভারের কাজ হলো গেটম্যানের মতন। সে গেটের কাছে দাঁড়িয়ে সে ডিসাইড করবে যে কোনটা ভিতরে যাবে, কোনটা বাইরে যাবে, কোনটা কোন দিকে যাবে, সেটা লিভার ডিসাইড করবে। লিভারের এটা কাজ। এবার যে সমস্ত ওষুধগুলো খাই আমরা ঠিক একই প্যাটার্নে খাই, মুখ মুখ দিয়ে খাই, ললি দিয়ে নিচে নেমে লিভারে যাই। এবার লিভার ডিসাইড করবে যেটা কোথায় কি করতে হবে না করতে হবে। তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে ওষুধটা আমরা যখন খাই, সে ওষুধটার তৈরি কতদিন হয়েছে। ওষুধের কথা বলছি, বিশেষ করে বুঝে নিতে হবে অ্যালোপ্যাথিকের কথা বলছি আমি। তো এই অ্যালোপ্যাথিক ওষুধ কতদিন আগে তৈরি হয়েছে? 20 বছর, 30 বছর, হাইয়েস্ট 100 বছর। 100 বছর ধরে নিলাম, এর আগে তার অ্যালোপ্যাথিক ওষুধ তৈরি হয়নি। তার মানে এটা বুঝে নিতে হবে যে ওষুধগুলো আমরা খাচ্ছি সেগুলো সেগুলো নেচার থেকে আসেনি, সেগুলোকে বানানো হয়েছে, রোবোটিক একটা বলতে পারো। তো ওই যখন আমরা ওই জিনিসটাকে খাচ্ছি, তখন লিভার তখন দেখছে যে এটা তো নেচারের জিনিস না, এটা তো বাইরের কোথাও, এটা এলিয়েন, তার কাছে এলিয়েন মনে হবে। তো এবার সে কি করবে, সেটাকে ভিতরে ঢুকতে দিবে না। লিভারের কাজ হলো যেটা নেচারের জিনিস সেটাকে ঠিক আছে সে গ্রহণ করে নেবে, যেটা নেচারের বাইরে সেটাকে সে গ্রহণ করতে পারবে না। তো এবার ব্যাপারটা হলো, যখন লিভার সেখানে দাঁড়িয়ে গেটম্যানের মতন, বাহুবলীর মতন সেখানে দাঁড়িয়ে এসে দেখছে এটা নেচারের জিনিস না, এটা আমি গ্রহণ করতে পারবো না, তখন লিভার কি করে সেটাকে তাড়িয়ে মেরে ভাগিয়ে দেয়, এক কথায় বলতে গেলে সেটাকে সে ঢুকতে দেয় না। তো এখন ওষুধের ক্ষেত্রেও সেটাই একই একই কাজ করে। ওষুধ খায়, সে ওষুধ লিভার আটকে দেয়, সেটাকে যেতে দেয় না শরীরের ভিতরে। তো এবার আপনাদের মাথায় প্রশ্ন হবে, তাহলে আমরা ওষুধ খাচ্ছি, তাহলে কীভাবে আমরা ঠিক হয়ে যাচ্ছি? যদি লিভার যদি নাই যেতে দেয় আমাদেরকে, তো আমরা ঠিক হচ্ছে কীভাবে? এই প্রশ্নটা স্বাভাবিক আসবে। তো এই প্রশ্নটার উত্তর একটা ইন্টারেস্টিং, খুব দারুণ বিষয়। বিষয়টা হলো, আমরা যখন ওষুধ খাই, লিভার তো ঢুকতে দেয় না, সেটা তো এলিয়েন মনে করে। এবার এখানে সায়েন্সরা, যারা সায়েন্টিস্ট, যারা ওষুধ তৈরি করে, যারা গবেষক, তারা অনেক গবেষণা করে দেখেছে যে লিভারের কাজটা কি হচ্ছে। লিভার তো আটকে দিচ্ছে, মানে কোনো একটা ওষুধকে দিচ্ছি, সেখানে লিভার আটকে দিচ্ছে, প্রতিবাদ করছে। তো এবার লিভারের ক্ষমতা কতটুকু, সে যে ওষুধটাকে আটকাবে তার ক্ষমতা কতটুকু,
তারা সেটা যাচাই করে। এবার তো আপনাদেরকে সহজ ভাষায় বোঝাচ্ছি। বাহুবলী, যেটা বলে মহেন্দ্র সিং বাহুবলী আমরা বলে থাকি, একটা মুভি। তো ওই বাহুবলী, ওর ক্ষমতা ধরে নিন, ও একটা যোদ্ধা, ওর ক্ষমতা ধরে নিন 100টা লোককে আটকাবার, মানে 100টা লোক, মানে ও ধরে নিন গেটের কাছে দাঁড়িয়ে আছে বাহুবলী। এবার 100টা লোক আসবে সেগুলোকে ও আটকাতে পারবে একাই, 100টা লোককে একাই আটকাতে পারবে। এবার ও গেটে আছে, 100টা লোক যখন আসছে ও একাই কিন্তু মেরে কেটে ভিতরে ঢুকতে দিচ্ছে না কাউকে, গেটের কাছে একাই দাঁড়িয়ে আছে, ঢুকতে পারছে না। এবার এখানে আর যে লোক পাঠাচ্ছে, ধরে নেন সে একটা রাজা, সে রাজা একটা লোক পাঠাচ্ছে আর একাই বাহুবলী মেরে সেগুলোকে আটকে দিচ্ছে। তো এবার ব্যাপারটা হলো ওরকমই, সায়েন্টিস্টরা ওটাই দেখছে, যে সায়েন্টিস্টরা যখন দেখছে যে কোনো একটা ওষুধ পাঠাচ্ছি সেটাকে লিভার আটকে দিচ্ছে, সেটাকে ভিতরে যেতে দিচ্ছে না, তখন সায়েন্টিস্টরা কী করে, সেটাকে ডোজ বাড়িয়ে দেয়। ধরে নিন বাহুবলী সে একাই 100টাকে থামাতে পারবে। এবার সেখান থেকে যদি 200টা লোক আসে, তার মানে হচ্ছে 100টাকা থামাবে আর 100টা তো ঢুকে যাবে। সিম্পল, 100টাকা থামাবে সে আর 100টা তো ঢুকে যাবে লোক। তো ব্যাপারটা হলো ওরকমই, যে 100টা লোক যখন ঢুকে যাবে, ওই 100টাই লোক যে ভিতরেই গণ্ডগোলটা পাকাবে। ব্যাপারটা হলো ওরকমই, যে ওষুধটা যখন আমরা খাই, ও যে পরিমাণের যে ওষুধ আমাদের পেটে আসে, ঠিক ওই পরিমাণের ওষুধ আমাদের পেটে কাজ করে না, তার অর্ধেক পরিমাণ আমাদের পেটে কাজ করে। কারণ আমাদের ওষুধগুলো ওভাবেই তৈরি করা হয় যে লিভার ধরে নাও একটা সৈন্য, ওই লিভার ধরে নাও 10 জনকে আটকাতে পারবে, এতটুকু ওর ক্ষমতা আছে যে যে এই পাওয়ারের লোককে 10 জন আটকাতে পারবে। এবার 10 জন আটকাতে পারবে, সে জায়গায় যদি 20 জনকে পাঠানো হয়, তাহলে সে 10 জনকে আটকাতে পারবে, আর 10 জন তো ভিতরে ঢুকে যাবে, আর ওই 10 জন ভিতরে ঢুকে যেয়েই আমাদের শরীরে কাজ করে। সে ওষুধের ব্যাপারটা হলো ওরকম, যদি একটা ওষুধের যদি এমজি লেখা থাকে 100 এমজি, তাহলে আমাদের লিভার কিন্তু আটকে দেয় 50 এমজি, আর 50 এমজি আমাদের শরীরের ভিতরে যে সঠিক জায়গায় যেয়ে কাজ করে। এটা হলো লিভারের কাজ। তাহলে বুঝতে পারছেন, তাহলে ওষুধ আমরা যেটা খাচ্ছি সম্পূর্ণ সেটা ঢুকছে না, তার অর্ধেকটা ঢুকছে আর অর্ধেকটা আমাদের কাজ ছেড়ে যাচ্ছে। এবার এভাবে যখন আমরা খাই, ধরে নেন সাধারণ একটা মানুষের মাথা ব্যথা করছে, সে হালকা একটা ডোজ নিল ওষুধের, মাথা ব্যথাটা কাজ সেরে গেল, প্রথম চান্সে সেরে গেল। তারপরে আবার মাথা ব্যথা হচ্ছে, আর একটু ডোজ একটু বাড়াতে হবে, তারপরে মাথা ব্যথা সারবে। যখন ডেলি ওর মাথা ব্যথা হবে, তখন ডোজ কিন্তু ওকে বাড়াতে হবে। কেন বাড়াতে হবে? কারণ সে ডোজে আর কাজ করছে না। কেন কাজ করছে না? কারণ আমাদের লিভার তখন বুঝে যায় যে এর ক্ষমতা কত। এর সামনে বার এসেছিল 10 জনকে নিয়ে, এবার কিন্তু এই 10 জনকে নিয়ে এসেছিল, আমি আটকে দিয়েছিলাম। এবার ও 20 জনকে নিয়ে এসছে, তার জন্য আমাকেও আমার ক্ষমতা বাড়াতে হবে। ওইভাবে করে লিভার এদিকে ক্ষমতা বাড়ায় আর আমরা ওষুধের এদিকে ডোজ বাড়াই। ওষুধ খেতাম একটা, কাজ হয়ে যেত, এখন একটার জায়গায় 2টা খাচ্ছি, তারপরে কাজ হচ্ছে। তার মানে এটা বুঝে নিতে হবে, আপনি যে ওষুধটা আগে খেয়েছিলেন, লিভার সেটা বুঝে গেছে যে আপনি কোন পাওয়ারের ওষুধ খেয়েছেন। এবার লিভার নিজের ইউনিটি পাওয়ারটা বাড়িয়ে নিয়েছে। আরেকটা ইন্টারেস্টিং কথা বলে দিই, লিভারের কথাটা। লিভার কিন্তু এমনই একটা আমাদের পেটের মধ্যে একটা এমনই আমাদের সিস্টেম, ও কিন্তু খুব দারুণ একটা জিনিস। লিভার কিন্তু খুব সহজে, লিভার যদি খারাপ হয়ে যায়, ওটা যদি ঠিকভাবে ট্রিটমেন্ট করা যায় কি না, খুব সহজে সেরে যায় লিভারের এটা একটা মানে কি বলো, যোগ্যতা আছে লিভার নিজে, এটা আমাদের ভগবান এইভাবে সৃষ্টি করেছে। তো ধরে নাও কোনো একটা ব্যক্তির লিভার আছে, তার যদি অর্ধেকটা লিভার যদি কোনো কারণে যদি কেটে দেওয়া হয়, কথার মানে বলছি, কেটে নেওয়া হয়, ওই লিভার অতটা ক্ষমতা থাকে, সে আবার পরিপূর্ণ হয়ে যাবে, এতটা লিভারের ক্ষমতা থাকে। লিভারটা এরকমই সিস্টেম। তো এবার লিভারের কথা বলছি, তো লিভারটা হলো এভাবে করে কাজ, এসেছিল এত পাওয়ারে, এবার আমাকেও একটু পাওয়ার বাড়াতে হবে। এভাবে করে ওদিকে ডোজ বাড়ানো হয়, ওদিকে ডাক্তার ডোজ বাড়ায় পেশেন্টকে, আর এদিকে লিভার নিজেকে শক্তিশালী করে। এভাবে করতে করতে একদিন লিভার, মানে বলে না যে নাটকে কষতে একবার নাট যদি প্যাচ কেটে যায় তো নাট আর লাগবে না, ওভাবেই এভাবে লিভার আটকাতে যখন লিভার দেখছে যে আর আটকাতে পারছি না, হয়তো লিভারের এখানে 2টো কাজ করতে পারে। লিভার হয়তো একদম পুরোপুরি আটকে দিচ্ছে, ওষুধকে ঢুকতে দিচ্ছে না, খুব শক্তিশালী হয়ে যাচ্ছে, রেগে গেছে। আর নয় তো লিভার আর আটকাতেই পারছে না, শক করে ওষুধ ঢুকে যাচ্ছে। এভাবে করে লিভার ফেল হয়ে যায়, আমাদের লিভার ড্যামেজ হয়ে যায় এভাবে করতে করতে। আমি কি বোঝাতে পারলাম সিম্পল ভাষায় যে লিভারটা আমাদের কিভাবে কাজ করে আর এটা কিভাবে ড্যামেজ হয়? এটা এভাবে ড্যামেজ হয়, আপনারা যখন কোনো কিছু ওষুধ খাবেন, চেষ্টা করবেন সবচেয়ে কম পরিমাণের ওষুধ খাওয়ার প্রথম দিকে। অনেকে বলে না আমার প্রথম জ্বর এসছে, আর অ্যান্টিবায়োটিক দিয়ে পুরো একাকার করে দেয়। সবচেয়ে চেষ্টা করবেন যাতে অ্যান্টিবায়োটিক জিনিসটা কম পেটে যায়। আর যদি জ্বর আসে তাহলে আপনাকে মাথায় রাখতে হবে
যে যদি 500 খেয়ে যদি ঠিক হয়ে যায়, মানে 500 পাওয়ারের একটা এমজি প্যারাসিটামল খেয়ে যদি ঠিক হয়ে যায়, আপনি কেন 650 খেতে যাবেন? এই জিনিসগুলো, কিছু কিছু জিনিসগুলো আছে, এগুলোকে মাথায় রাখতে হবে। মাথায় রেখে কাজ করলে আশা করি আপনাদের লিভারও ঠিক থাকবে আর মানুষও ঠিক থাকবে। আশা করি বোঝাতে পারলাম, গ্রামের ভাষায় বললাম। জানি না কে কতটুকু বুঝেছেন না বুঝেছেন। যদি বুঝে থাকেন তো অবশ্যই কমেন্ট করবেন। আরও কিছু বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। নমস্কার।